হলো মেয়েটা মারা যাওয়া। আমার বড় আপনার শখ ছিল, আমার শখটা মিটলো না। আমার নাতিনত করা হবে, বংশ আমার বৃদ্ধি হবে, আমার কিন্তু আশা মিলল না। কিন্তু হুজুর আমার আদরের একমাত্র মেয়ে জীবনে কোনোদিন কাজ করেনি। আমি পরের বাড়িতে ঝিগিরি করে আমি আপনার লালন পালন করলাম, কিন্তু আমার মেয়েটা আপনার মারা গেল 1 সপ্তাহ হলো। আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থায় আছে জানি না। হুজুর আমাকে একটা কোনো আপনার তদবির দেন, একটা কোনো ওজিফা দেন, যে ওজিফাটা করলে আমার মেয়ে কবরে কেমন আছে একটু জানা যায়। আল্লাহর আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল, মা তোমার মেয়ে চলে গেছে কবরে, তার জন্য কি এমন ওজিফা লিবে? বলে হুজুর কবরের অবস্থাটা একটু জানতে জানো পারি, এর জন্য কিছু ওজিফা দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তাকাসুর সূরাটা তুমি পড়বে প্রতিদিন রাত্রি বেলায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল হাত্তা জুরতুমুল মাকাবির, এই সূরাটা আপনারা বলিয়ে দিলেন, এই সূরাটা আপনার পড়ালেন। কারণ মানুষ আপনার যারা হয়েছে আপনার পৃথিবীতে, আপনার পৃথিবীর আপনার মায়ার জালে ফেসে আপনার দড়াতে থাকে। মরুভূমি যেমন আপনার বলা আছে চকচক করে রোদের আপনার কিরণে, আর উটগুলো পানি আছে বলে জলাশয় বলে ধরতে থাকে, কিন্তু সেখানে যে পানি পাই না। আপনার যতক্ষণ পর্যন্ত মানুষ কবরের কাছে না যাবে ততক্ষণ মানুষের যাত্রা বন্ধ হবে না, মানুষের আশা মিটবে না, মানুষের আপনার মন আপনার বলে হয়েছে ভরবে না। কবরে যখন চলে যাবে সব আপনার আশা বন্ধ হবে, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মানুষ আর আপনার তখন দৌড়াবে না। কবর পর্যন্ত মানুষ আপনার দৌড়াতে থাকবে। আল্লাহর মহান ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও বলল, মা এই তাকাসুর সূরাটা রাত্রি বেলায় পড়বে। কয়েকদিন পড়ার পরে হঠাৎ করে রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখে কোন একটা অদৃশ্যে আপনার যেন চলে যাচ্ছে। হঠাৎ করে একটা আপনার কবরস্থানের পাশ দিয়ে যেছিল, আর আপনার আওয়াজ শুনতে পায়, আম্মা আম্মা করে কে যেন আপনার কান্নাকাটি করে, ওগো আম্মা আমাকে বাঁচাও, আম্মা আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আর আমার জ্বালা যন্ত্রণা আর আপনার সহ্য করা যায় না। আল্লাহর বান্দি বলে, আমার মনে হলো এই আওয়াজটা মনে হচ্ছে আমার পরিচিত কোন আওয়াজ হবে, আমার মেয়ের আওয়াজের মতো আপনার আওয়াজ লাগতেছে। আল্লাহর বান্দি দৌড়তে দৌড়তে কবরস্থানের কাছে যে দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর সেই আগুনে আপনার তার মেয়েকে চুলের সঙ্গে শিকল বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলে, মা জিন্দেগিতে তুমি কোনোদিন কারো কাছে কাজ করতে দাওনি, আজ আপনার আগুনে জ্বলতেছি মা। কবর ভয়াবহ জায়গা। আল্লাহর নবী সোনার জবানে বলেছে, হযরতে বারা বিন আজিব বর্ণনা করে, ওরে আল্লাহর বান্দা বান্দি, কবরে যখন রাখা হবে, কবরে আপনার পৃথিবীর জমিনে কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনার পরে আছে সেখানে ফায়াতিহি মালাকানে। আল্লাহর নবী বলছে, আল্লাহ দুই ধরনের আপনার দুটো ফেরেশতাকে কবরে পাঠাবে। কটা বাবা? দুইটা ফেরেশতা আসবে, একটার নাম হলো মুনকির, একটার নাম হলো নাকির। দুই ফেরেশতা আঠাবে, আসার সঙ্গে সঙ্গে আপনার ইজলিসিহি, ওই আল্লাহর ইজলিসানিহি, আল্লাহর বান্দাকে উঠিয়ে বসিয়ে দেবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, রূহ আপনার উপর ফোকা হবে, আপনি কবরে বসে যাবেন, ফেরেশতা আপনাকে বসিয়ে দেবে। ফেরেশতা বসিয়ে দেবার পরে আপনার জিজ্ঞাসা করবে, আপনার বলে হাতে ওই অবস্থায় দুইজন ফেরেশতা বলবে, ফায়াকুলানে লাহু, আল্লাহর বান্দা বান্দিকে বলবে, এ আল্লাহর বান্দি, এ আল্লাহর বান্দা, তোমরা কবরে এসেছো বলে হ্যাঁ। বলো মান রাব্বুকা, তোমার রবকে তুমি আল্লাহকে মেনেছো না মোল্লার পেছনে ঘুরেছো, আল্লাহর ইবাদত করেছো না অন্যের ইবাদত করেছো, আল্লাহর কথা শুনেছো না অন্যের কথা শুনেছো। আজ কবরে এসেছো, কবর হলো আল্লাহর। আপনার বলা হয়েছে আপনার মাটির আপনার কবর। কবর ডাক দিয়ে বলেছে, জগৎবাসীরা আমার কাছে যদি এসো হুঁশিয়ার হয়ে আসবে, আমি হলো একাকিত্বর ঘর, আমি হলো
নির্জনের ঘর, আমি হলো ভয়াবহর ঘর, আমি হলো সাপের ঘর, আমি হলাম বিচ্ছুর ঘর। এটা আল্লাহর নবীর হাদিসে আপনার উল্লেখ আছে। কবরে যখন এসেছো পুঁজি নিয়ে এসেছো কি আপনার হুঁশিয়ার হয়ে এসেছো, আপনার বলে হাত কিছু নিয়ে এসেছো, কবর আপনার ডাক দিয়ে বলবে। এর জন্য আল্লাহর নবী বলে দুইজন ফেরেশতা আসার পরে ডাক দিয়ে বলবে বলো আপনার ভাইয়া কোলানে লাহু, তাকে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহর বান্দা যদি আল্লাহর উপাসনা করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে, আল্লাহকে যদি মান্যতা দেয়, আল্লাহর উপর যদি আপনার ঈমান রেখে বাস্তব জীবন রূপায়ণ করে, কবরকে যদি ভয় করে, আমার নবী বলেছে সাহাবারা আপনার বলা আছে তোমরা দুটো জিনিসকে বেশি করে তোমরা স্মরণে রাখো। আপনার বলা আছে কি? আল্লাহর নবী বললেন সাহাবারা জিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো আর আল্লাহর কোরআন তোমরা বেশি বেশি আপনার তেলাওয়াত করো। আল্লাহর জান্নাতি মেহমান যদি হয়ে যায়, নবী বলে সাহাবারা আল্লাহর বান্দা ফায়াকুলু রাব্বি আল্লাহ, আল্লাহর বান্দা বলবে ফেরেশতা আমার প্রভু হলো আমার আল্লাহ, আমার মালিক। আল্লাহর তরফ থেকে ইশারা হবে, দ্বিতীয় প্রশ্ন করো ফায়াকুলানে রাখো মা দিনুকা, এ আল্লাহর বান্দা তোমার দিন কি? ইসলাম সম্পর্কে কি ধারণা? কেমন করে ইসলামকে নিয়েছো? ইসলামকে কেমন করে বানিয়েছো? ইসলামকে কিভাবে মান্যতা দিয়েছো? পৃথিবীর জমিনে ইসলাম সম্পর্কে তোমার ধারণা কি? ইসলামকে যদি আপনার বলা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহির ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, যদি আপনার বলা হয়েছে এটাকে প্রাধান্য দেয়, যদি পৃথিবীর জমিনে ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে, ইসলামের জ্ঞান যদি থাকে, ইসলাম সম্পর্কে কটূক্তি বাজে মন্তব্য যদি না করে, ইসলামের মধ্যে যদি আপনার বলা হচ্ছে উদখুলু ফি সিলমি কাফা, সর্বাত্মকভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, আল্লাহর বান্দা বলবে ফায়াকুলু আপনার দিন ইসলাম, আমার দিন হলো আপনার ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার বলবে ফায়াকুলানে লাহু, আপনার বলবে আল্লাহর বান্দারে তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়েছো, লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করি। বুখারীতে আর মুসলিমে লাস্ট কোশ্চেনটা থাকবে, অন্য হাদিসে বাবা আপনার তিনটাই আছে। আল্লাহর নবী আপনার বলা হয়েছে এক জায়গায় বলা হবে আল্লাহর বান্দাকে বা আল্লাহর বান্দিকে বলা হবে মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আর এই আপনার হাদিসটাই বলা হবে মা তাকুলু হাজার রাজুল আল্লাজি বইসা ফিকুম, ওরে আল্লাহর বান্দা বান্দি তোমাদের ভিতর থেকে এই নবী আপনার এই ব্যক্তিটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এসকে তোমরা চিনো, এর সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওই সময়তে আল্লাহর বান্দা বান্দি আমি রাসূলুল্লাহকে যদি জেনে নাই, আমাকে যদি আপনার মেনে নাই, আমার প্রতি ধারণা ভালো যদি থাকে, আমি রাসূলুল্লাহকে আপনার বারে হাজে কবরের মধ্যে দেখানো হবে, আমার চেহারা দর্শন করবে। আল্লাহর বান্দা বান্দি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখে বলবে ইনি তো আল্লাহর রাসূল। ফেরেশতা বলবে মা তাদরিক, এ আল্লাহর বান্দা বান্দি কি করে চিনলে ইনি হচ্ছে আল্লাহর রাসূল? তোমাদের জামানাতে তো ছিল না, ছিল নাকি? আমার জামানার রাসূল নাকি? নবীকে কি দেখতে পেয়েছি আমরা? বাহ্যিক চোখে দেখতে পাইনি, অথচ ফেরেশতারা বলবে আল্লাহর পারে বান্দা বান্দিরে তোমরা আপনার নবীকে দেখোনি, কিন্তু মা তাদরিক কি করে চিনতে পারলে ইনি আল্লাহর নবী, শেষ জামানার নবী, তোমাদের নবী কি করে চিনতে পারলে? আল্লাহর বান্দা বান্দি বলবে ফায়াকুলু আপনার বলা হয়েছে আপনার একুলো, সে বলবে আপনার কিরাআতুল কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি, আমানতু বিহি, ওর উপর ঈমান এনেছি, ওয়াসাদাকতু এবং সত্য বলে মেনে নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখিনি কিন্তু আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়ার পরে আমরা সত্য বলে মেনেছি। যেমন আমার আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেছে, মুমিনরা যদি বলে ওই কথাটাকে আমি আল্লাহ পাক সত্য বলে প্রমাণ করে দিয়ে, আল্লাহর বান্দা যেমনি বলবে আকাশবাণী হয়ে যাবে, আকাশ থেকে খবর আসবে আপনার ফায়ুনা, আপনার বলে আছে ফায়ুনা দিমুনাদিন মিনাস সাবাই
সাদাকা আবদি আল্লাহর তরফ থেকে আকাশবাণী হয়ে যাবে ফেরেশতা আমার শুনে রেখে দাও আমার বান্দা বান্দি যা বলেছে এটা সত্য বলেছে আমার বান্দা বান্দি মিথ্যা বলেনি আমার বান্দা বান্দির জন্য আপনার কাজ করক বলে কি ফাফরিসুহু মিনাল জান্নাহ আমার বান্দা বান্দি রোগে শোকে পড়ে আপনার বিছানা ত্যাগ করে আপনার রাতের ঘুম হারাম করে বিছানার গরম ত্যাগ করেছে আপনার ঠান্ডা উপেক্ষা করে জালসা হচ্ছিল গেছিল মসজিদে গেছে তাসবিহ করেছে চাই নামাজের পাড়িতে থরথর করে গেছে কিন্তু বিছানার উপেক্ষা করেনি আমি আল্লাহর মহব্বতের জন্য রাত্রি জেগে ইবাদত করেছে আমার বান্দা বান্দি কবরে এসেছে ওরে আমার ফেরেশতা কাজ করো ফাফরিসুহু মিনাল জান্নাহ জান্নাতের আপনার বলে আছে লেবাস জান্নাতের আপনার বলে আছে বিছানা জান্নাতের সব কিছু ব্যবস্থা আমার আপনার বান্দা বান্দির কবরে ও ফেরেশতা তোমরা বিছিয়ে দাও জান্নাত থেকে লেবাস আসবে আপনার আমার মত কম্বল একটা কম্বল 5000 টাকা দেবে ভিআইপি গো ভিআইপি এটা দেশি না বিদেশি কম্বল দারুণ ব্যাপারে হ্যাঁ ল্যাপকে বলবে দূরে সর আর সবারই ইচ্ছা হচ্ছে একটা ভিআইপি কম্বল নিব নাকি বলছেন ইচ্ছা হয় না ভিআইপি কম্বল নিতে ইচ্ছা হয় না হাতের না গো হয় না যে একবার ঠান্ডা দূর হবে দেখে ভালো লাগবে ময়লা হবে না কত রকমের জিনিস উঠেছে আল্লাহর নবী বলছে আল্লাহ বিছানা বিছিয়ে দেবে ফেরেশতার মাধ্যমে তো যে বিছানা বিছাবে জিন্দেগিতে ও বিছানা চোখে দেখা তো দূরের কথা তুমি জীবনে কোনোদিন আপনার কল্পনা করো আপনার বাড়ির পাশকার লোক একটা 5000 টাকা দামের কম্বল নিল আর আপনি 800 টাকা নিলেন তো বলবে তোমারটা কত আমারটা 5000 আমারটা 800 তোমার একটু ভালো তো তাই মানে আমার চাইতে ভালো এটা আপনার ধারণা হবে কিন্তু আল্লাহ পাক আপনাকে যে বিছানা কবরে দিবে ও বিছানা আপনি জিন্দেগিতে চোখে দেখা তো দূরের কথা জিন্দেগিতে কল্পনাও করতে পারেননি যে কেমন বিছানা সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন এমন সুন্দর বিছানা যে আপনি জীবনে কোনোদিন কল্পনা করতে পারেননি সেই বিছানা দিবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা ফাআলবিসুহু মিনাল জান্নাহ আমার আল্লাহ বলবে শুধু বিছানাই নয় আমার বান্দা বান্দিকে আপনার বলে হচ্ছে পোশাক জান্নাতের পরিয়ে দেয় এমন পোশাক পরা জান্নাতি পোশাক পরে থাকবে আর কবরের ভিতরে গোটা পোশাকের লাইটিং হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুন্দর পোশাক আপনার বলা হচ্ছে সুগন্ধময় জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে মুসলমান পৃথিবীর জমিনে জান্নাতি পোশাক পরে আল্লাহ আর আপনার জান্নাতি মেহমান জান্নাতি পোশাক পরিয়ে দিবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতা শুধু জান্নাতি পোশাক নয় তার এক কাজ করো বলে আল্লাহ কি বলে এর আপনার বলা হচ্ছে জান্নাতের একটা দরজা খুলে দিতে হয় ফাআফতাহু বাবান ইলা ফাআফতাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত থেকে একটা দরজা খুলে দাও আল্লাহর জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে ওই জান্নাতের আপনার মেওয়া জান্নাতের হাওয়া জান্নাতের ফল জান্নাতের খাবার আপনার কবরে পৌঁছাবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাও এমন ঘুম দিবে এই ঘুম আর ভাঙবে না একবারে আপনার কিয়ামতের সকাল যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনার একই ঘুমে পার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ রাতে যদি ভালো বিছানা পায় আর নাক ঢেকে যদি ঘুমায় তো 9টার সময় ঘুম আসে ভাঙে নাকি বলছে সকালবেলা বলি দারুণ রে আজকে তো ঘুম হয়ে যাবে জান ভরে হয়ে যাবে আর যদি বাতের ব্যথা থাকে ঘুম আসবে বাতের ব্যথা পেটের ব্যথা হাঁটুর ব্যথা মাথা যন্ত্রণা মাথা ধরা আজ রাতে ঘুম হয়নি আর যদি শরীর ভালো থাকে এক ঘুমে সকাল 9টা ফজর গেল সব গেল বুঝে দারুণ ঘুম হয়েছে জান ভরে ঘুমিয়ালেন কবরে কেমন জেগে থাকতে হবে কবরে যদি আপনার বলে হচ্ছে ঘুমাতে হয় তো দুনিয়াতে জাগতে হবে যদি বলেন এক ঘুমে ফজর আপনার বলা হচ্ছে করব না ফজরের আগে উঠবো
তাহলে দুনিয়াতে ফজরের আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, আল্লাহ যে বিছানা দিবে ওই বিছানা জিন্দেগিতে কোনোদিন দেখেননি, কল্পনা করেননি। যে পোশাক দিয়েছে দুনিয়ার পোশাক না, যে আপনার ঘুম দেওয়াবে এক ঘুমে কিয়ামতের সকাল হবে, ওই সেই দিন উঠে দেখবেন আপনার বলে হচ্ছে কিয়ামত হয়ে গেছে। কিন্তু আমরা বাবা শীতের অজুহাতে, কাজের অজুহাতে, ইটার অজুহাতে, উটার অজুহাতে নামাজ পড়তে বললি বলে এই দেখো এই ব্যাপার গো, এই ব্যাপার গো, এর জন্য হয়। কবর হিসাব দেওয়া যাবে মুসলমান, কবরের হিসাব দেওয়া যাবে না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এবার আপনার আসবে বাবা, আপনার যারা কবরের ভিতরে আপনার হিসাব দিতে পারবে না, যারা আপনার বলে হয়েছে বেঈমান হবে, যারা আপনার জাহান্নামী হবে। হাদিসটা বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, আপনার যাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, সে বলবে হা আল্লাহ আদ্রি, আমি আপনার জানি না। দিন সম্পর্ক বলবে আমি জানি না, নবী সম্পর্কে বলবে জানি না। আল্লাহ তার আপনার জন্য আপনার আসমান থেকে ঘোষণা করে বলবে, আমার আপনার বান্দা মিথ্যা বলছে। কবরে বিছানা জাহান্নামের বিছিয়ে দাও, জাহান্নামী পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আযাব তার কবরে আপনার পৌঁছাতে থাকবে। সালেহা বিবি, মায়ের নামে 2000, স্বামীর নামে 1000, আল্লাহ দান। তো বাবা এমন আপনার কবরে আযাব দেওয়া হবে, আপনার বলা হচ্ছে জাহান্নামের আপনার পোশাক আপনার পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে, জাহান্নামের আপনার দরজা খুলে দেওয়া হবে। আরেকটা বধির আপনার বলা হচ্ছে কানে শুনতে পাবে না, এই ফেরেশতাকে নিয়োগ করে বলবে, ফেরেশতা হাতুড়ি নিয়ে যা, আমার বান্দাকে পিটাতে থাক। আপনার বলা হচ্ছে হাতুড়ি মারবে। আমার নবী বলছে একটা হাতুড়িতে আল্লাহর বান্দা বান্দি মাটিতে মিশিয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এক হাতুড়িতে মিশিয়ে যাবে। হাতুড়িটা কত আওয়াজ হবে, আমি জালসা করছি বুক ফাটিয়ে, আমার আওয়াজটা গোটা খোলার পুকুরে পৌঁছাচ্ছে না মুসলমান। কিন্তু আল্লাহর নবী বলে এত আওয়াজ হবে হাতুড়ির, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সমস্ত সৃষ্টি জগৎ শুনতে পাবে দুটি ব্যতীত। একটা হলো মানুষ শুনতে পাবে না, একটা হলো জিন জাতি শুনতে পাবে না। এর জন্য কবরে কত আযাব হয় আল্লাহর বান্দা শুনতে পায় না। গরু ছাগল যদি বাঁধা থাকে, আপনার হঠাৎ করে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, কারণ তখন আপনার কবরের আপনার আওয়াজ শুনতে পেয়ে যায়। আল্লাহর নবী বলেছে এই ফেরেশতাটা আপনার বলা হয়েছে এইভাবে হাতুড়ি মারতে থাকবে। একটা বিষধর সাপ আপনার ছবল মারবে, ওই ছবলে আপনার 70,000 বছর আপনাকে যন্ত্রণা উপভোগ করতে হবে। কবর ভয়াবহ জায়গা। কবর বলছে আমার কাছে আসতে গেলে একটু হুঁশিয়ার হয়ে আসতে হবে। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম আপনার বলে হচ্ছে কাটার ঘর, আমি হলাম আপনার বলে হচ্ছে নির্জনের ঘর, আমি হলাম আপনার সাথীহীনের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। আল্লাহর বান্দা বান্দীরা আমার কাছে আসতে গেলে একটু আমন নিয়ে আসতে হবে। আমন যদি ভালো হয় আপনার বলা হয় যে জিন্দা নাই। আল্লাহর নবী বলেছে আল্লাহর কোন বান্দা যদি জান্নাতি হয়, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার ওই রূহটাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের থেকে একটা সাদা আপনার বলা হয়েছে কাপড় আমার আল্লাহ ফেরেশতার দলকে দিয়ে পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার দলের আসার পরে যেমনি রূহটা বের হয়, ওই রূহটাকে সাদা আপনার বলা হয়েছে কাপড়ে জড়িয়ে নিয়ে চলে যায়। ফেরেশতারা বলে এত সুগন্ধময় আত্মা কোথায় তো আমরা পেলে, কার আপনার আত্মা গো? সবাই স্যালুট জানায়। এই করতে করতে মুসলমান আপনার প্রথম আসমান যায়, তারাও আপনার সালাম দেয়। দ্বিতীয় আসমান যাবে, তারাও আপনার সালাম দেবে। তৃতীয় আসমান যাবে, তারাও আপনার সালাম দেবে। এই করতে করতে আপনার বলা হয়েছে ইল্লিন পর্যন্ত চলে যাবে। সবাই আপনার নিয়ে কাড়াকাড়ি করবে, আত্মাকে নিয়ে সবাই আপনার স্বাগত জানাবে। আর আপনি যদি আপনার বলে আমল খারাপ করেন, কবরও যেমন অশান্তি, আত্মা যখন নিয়ে যাওয়া হবে শান্তি আপনার পাবেন না, ঘৃণা করা হবে, আপনার বস্তার মুখ বেঁধে নিয়ে যাওয়া হবে। আপনাকে সবাই ছিচি করবে, আপনাকে বলবে হায় রে নরধম পৃথিবীতে
এত জিন্দেগি পেলে এত বয়স সময় পেলে আল্লাহর নাফরমানি করে আপনার কাটালি বাবা। তো যাই হোক বাবা, কবরের অনেক কথা বলা হয়ে গেল। হযরতে বড় পীরের আপনার ঘটনাটা বলছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার যে আপনার ওজিফা দিয়েছে, এই ওজিফা আপনার পাওয়ার পরে আল্লাহর বান্দি দেখে নিজের মেয়ে মা মা করে আপনার চিৎকার করে কান্না করে ডাকতে বলে, আম্মা জান আমাকে জীবনে কোনোদিন এক থাপ্পড় মারোনি, কোনোদিন আপনার বলা হয়েছে গালিমন্দ দাওনে, আজাবি আপনার কবরে এত আযাবে আছি আমাকে ঝুলিয়ে রেখেছে। যেমনি আপনার নিজের মেয়ের স্বপ্ন যোগে দৃশ্য দর্শন করেছে, অমনি ঘুম থেকে আপনার বিছানা থেকে হাউ হাউ করে কেঁদে উঠেছে। আল্লাহর বান্দি কাঁদতে লেগেছে, কেঁদে কেঁদে আপনার বলা হয়েছে যারা যান যাই থেকে ফজরের আপনার আজান হলো, মা আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেল। ওগো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে এসেছি, ওজিফা নিলাম যেন আমার মেয়ের কি অবস্থা জানবো, কিন্তু না জানাই বেশি মনে হয় ভালো ছিল। কবরে কি অবস্থায় আছে দৃশ্য দর্শন করে হুজুর আমি আর আপনার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আপনার বলে হয়েছে চোখের পানি শুকিয়ে গেল, কিন্তু আমার মেয়ে এত আপনার কষ্টের মধ্যে আছে, একজন আপনার কাছে এসেছে, কি কেন কেন হলো? আল্লাহর মহান ওলি বললেন, বলে মা তোমার মেয়েটাকে যখন লালন পালন করো, মেয়েটাকে কি জান্নাতি বানাতে পেরেছো? বলে হুজুর জান্নাতি কি করে বানাবো? জাহান্নাম থেকে কি রক্ষা করতে পেরেছো? বলে হুজুর জাহান্নাম থেকে রক্ষা কি করে? আল্লাহর মহান ওলি বললেন, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর বান্দা বান্দিরা ইমানদার, তোমরা নিজে বাঁচাও, তোমাদের আহলে বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, আহলে বর্গকে বাঁচাতে হবে। নিজের বেটাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার বাপকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান, আপনার বউকে বাঁচান, জান্নাতি বানাতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। বলে মা আপনার পর্দার ভিতরে মেয়েটাকে রাখতে পেরেছো? বলে হুজুর পর্দা বুঝিনি, এর জন্য তো অবস্থা হয়েছে। আল্লাহর বান্দা আপনার মহান ওলি বলল, মেয়েটাকে নামাজি বানাতে পেরেছো? বলে হুজুর নামাজি আমি আপনার বানাতে পারিনি। মেয়েটা আপনার বাড়ি আছে, মাঝে মাঝে আপনার মাঝে মাঝে আপনার বাজারে যেত, আপনার স্কুল কলেজে যেত, আপনার বিভিন্ন জায়গায় যেত, তবে আমার একটাই মেয়ে ছিল, আদরের মেয়ের জন্য এই অবস্থা আপনার হয়ে গেছে। আল্লাহর মহান ওলি বললে, মেয়ে চলে গেছে, নিজে এবার বাঁচার জন্য নামাজ আপনার পড়ো, তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে কানাকাটি করো। আমার আল্লাহ যদি রাজি হয়, হইতে পারে তুমি আপনার পরিত্রাণ পাবে, না হলে তোমাকেও আল্লাহর জাহান্নামে আপনার পড়তে হবে। চুলকে বেঁধে শিকল দিয়ে আপনার ঝুলিয়ে রাখবে। আল্লাহর বান্দি বাড়িতে চলে যাওয়ার পরে আপনার তওবা তিল্লা করে কান্না করতে লাগলো, আল্লাহর দরবারে মাগফিরাত চাইলো। আল্লাহ পাক আমার মেয়েকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর বান্দি আপনার কেঁদে কেঁদে যার যার হয়ে যায় নামাজের পাটি বিছিয়ে আপনার বেলা হয়েছে ভিজিয়ে দিতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় স্বপ্ন যোগে আল্লাহর জান্নাত ভ্রমণ করছে। জোরে বল সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর জান্নাতে আপনার ভ্রমণ করতে করতে তিনি আপনার চলে যাচ্ছে, একটা জান্নাতে দেখতে পায় ওইখানে একটা যুবতী মেয়ে। ওই যুবতী মেয়েটাকে দেখার পরে আল্লাহর মহান ওলি বলে, ওগো মা দাঁড়াও, তোমার আপনার বলে হয়েছে বাড়ি, তোমাকে আপনার বলে হয়েছে তোমার পরিচয় জিজ্ঞাসা করব, তুমি কে তুমি বলে দাও। আল্লাহর মহান ওলিকে মেয়েটা বলছে, হুজুর আমি হলাম ওই আপনার বলে হয়েছে মায়ের আপনার মেয়ে, যে মাকে আপনি সূরা তাকাসসুরের ওজিফা দিয়েছিলেন। আল্লাহর মহান ওলি অবাক হয়ে বললেন, হে আল্লাহর বান্দি রে, তুমি তো জাহান্নামে ছিলে, তোমাকে আপনার শিকল দিয়ে আগুনে তোমাকে পোড়ানো হচ্ছিল, তুমি কি করে
আপনার জান্নাত পেয়ে গেলে জান্নাতে কি করে তুমি আসলে আল্লাহর আপনার বান্দি ডাক দিয়ে বলে হুজুর আপনি যেটা আপনার দেখেছেন এটাও ঠিক দেখছেন আর আমার মা যেটা স্বপ্ন যোগে দেখেছিল ওটাও কিন্তু ঠিক দেখছে ওটাও আমার মা ঠিক দেখেছে বলে ব্যাপারটা কি খুলে বলো আল্লাহর মহানবীর কাছে আপনার মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আমি যে কবরস্থানে ছিলাম আমার কবরে আপনার আযাব হচ্ছিল আর ওই রাস্তা দিয়ে আল্লাহর আপনার বলা হয়েছে কয়েকটা ছোট ছোট বান্দা যারা মাদ্রাসার তালবিরি মাদ্রাসায় পড়াশোনা করে এই রাস্তা দিয়ে তারা যাচ্ছিল এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তারা কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেল তারা হাদিস কোরআন জানে আমার নবী বলেছে কবরের কাছে যে তোমরা সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ঠিক না বেটি কবরটা দিবেন আমার নবী বলেছে সাহাবারা কবরের কাছে তোমরা দাবার পরে বাপের কাছে মায়ের কাছে সবার পায়ের দিকে আপনার দাঁড়িয়ে তোমরা সূরা আপনার মুলক পড়ো সূরা আর রহমান পড়ো কোরআনের আয়াত পড়ো দরুদ শরীফ পড়ো তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ পাক কবরবাসীর জন্য এটাই আপনার বলা হয়েছে নাজাতের ওসিলা বানিয়ে দেবে আমার নবী আপনার মসজিদে আপনার নববী থেকে প্রতিদিন আমার নবী রাত্রি বেলা বেরিয়ে যেতেন জান্নাতের বাকি আমার নবী আপনার বলে আছে কবর জিয়ারত করতেন এটা আমার নবীর আপনার বলে আছে প্রতিদিনের হাবিব ছিল আর আমরা কবে কবর জিয়ারত করেছি আমাদের মনে পড়ে না আল্লাহর নবী সোনার জবানে বলল না হয়তো কম জিয়ারতুল কবরি ফাজরুহা আমার আপনার সাহাবারা আমি তোমাদেরকে কবর প্রথম জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন জিয়ারত করতে নিষেধ নয় তোমরা কবরে যাও কবরের কাছে দাঁড়িয়ে আপনার কবর জিয়ারত করো কারণ আপনার ফা ইন্নাহা আপনার তো যা ফা ইন্নাহা আফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা আফা ইন্নাহা তুযাক্কিরু হাদিসটা আমি ভুলে গেলাম বাবা শেষ দিকে তো আপনার বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কবর যদি জিয়ারত করো দুনিয়ার ফিতনা থেকে বাঁচা যায় আখিরাত স্মরণ হয়ে যায় আল্লাহর নবী আপনার বলেছেন এই জন্য বাবা পৃথিবীতে আপনি কবর জিয়ারত করবেন একটা আপনার কিতাব আছে রিয়াজুস সলিহিন বলে আপনার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুজান আল্লাহর নবী সোনার জবানে বলেছে আল্লাহর কোন বান্দা বান্দি তোমাদের আপনার বলে হয় চাব্বামা তোমাদের ভাইয়ের কবরের কাছে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে কবর জিয়ারত করো যেন একটা উট কেটে মাংস করে বন্টন করার সময় লাগে আর আমাদের ধর ছেলে দে মাটি কিসের তো কাটাকাটি কবরস্থানে মাটি দিতে গেলে কম্পিটিশন লেগে যায় হ্যাঁ তাড়াতাড়ি করেন খেজুরের ডাল পুঁততে দেয় না হ্যাঁ ফার্স্টে দোয়া হলে চলে যায় আল্লাহর নবী বলছেন হে আমার সাহাবারা কবর আপনার মাটি দেওয়ার পরে তোমরা দোয়া করো ইস্তিগফার আখিকুম তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো তোমার ভাইকে যাকে রাখলে এর জন্য মাগফিরাতের দোয়া করো এটা কিতাবুল জানাইজে আছে হাদিস খুঁজে পাই না আর আমাদের ছটফটি লেগে যায় মাটি দিবেন ধীর মস্তিষ্কে আপনাকে আসতে হবে কবরে যেভাবে ছেড়ে পড়াইছেন আপনাকে ওইভাবে ছেড়ে পড়াবেন কবরবাসী কবরে যখন যায় চিন্তা ভাবনা করে আমাকে মনে হয় এরা আমার সঙ্গে সবাই যাবে যখন দুইজন নামিয়ে দেয় তখন বলে তোমরা আর কেউ যাবে না এই দুইজন মঝি যাবে যখন দুইজন উঠে যায় তখন বলে আল্লাহ কেউ যাবে না আমাকে একাই যেতে হবে একা এসেছেন একাই যেতে হবে কবরকে স্মরণ করতে হবে আল্লাহর নবী বললেন তোমরা কবরের কাছে দাঁড়িয়ে কবরবাসীর জন্য দোয়া করো এবং অতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করো ইস্তিগফার আখিকুম তোমার ভাইয়ের জন্য ইস্তিগফারের দোয়া করো দাঁড়িয়ে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা উটকে জবাই করে আপনার খাল ছাড়িয়ে মাংস করে বন্টন করতে যতটা সময় লাগে তাহলে কতক্ষণ দাঁড়ানো দরকার কিন্তু আজ মুসলমান যাবার পরে কি পড়ছে না পড়ছে আল্লাহই জানে গো মৌলভী সাহেবকে যদি বলা হয় হুজুর কবর জিয়ারত করে আসে তো মৌলভী সাহেব পড়ছে তার আগে মুসলমান হ্যাঁ আমরা মুখস্থ পড়ছি প্রতিদিন সরবড় মুখে এত কথা বলি তাই আমাদের হচ্ছে না আর মুসল্লি সব হয়ে যে পড়লো সব শেষ
বলছে মৌলভী সাহেব কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওর জন্য শেষ করে দিয়েছি। কি বলে ও যা বলেছিলেন বাস। দোয়া করুন, দোয়া করুন কবরবাসীর জন্য কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহান ওলি, তিনি তাকে দেখে বলছেন, মা কেন তুমি এই পরিচয়, তোমার এই স্থান কি করে হলো? বলছে হুজুর, একদল ছাত্র তারা মাদ্রাসার স্টুডেন্ট এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তারা নবীর হাদিস অনুযায়ী কবরবাসীর কাছে দাঁড়িয়ে আপনার বলা হচ্ছে কিছু সূরা পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলো, আর আল্লাহ তাদের দুয়ার বরকতে আমাকে না, ওই কবরস্থানে যত মাইয়াত ছিল সবকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে সবকে জান্নাতবাসী করে দিয়েছে, সবকে জান্নাতবাসী করে দিয়েছে। বাপ, আমরাও তো মানুষ, আপনারা আমরাও মানুষ, কেন আমরা কবরের কাছে কেন আসি আমরা দাঁড়িয়ে কাঁদতে পারি? কেন? আপনি আলিম উলামা তাদের সঙ্গ লাভ করুন, আলিম উলামার সাথে থাকুন। কবর থেকে উঠে যে আপনি পরিত্রাণ পাবেন না, হাসরের ময়দানে যাবেন, সেটা আরো ভয়াবহ জায়গা, আরো ভয়াবহ, চিন্তা করতে পারবেন না এত ভয়াবহ জায়গা। এ সম্পর্কে আমি অনেক কিছু বলেছি, কিন্তু তাও দু চারটি কথা বলি। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা যদি হাসরের ময়দানে তোমরা আপনার বলা হয়েছে তোমাদের আমল ঠিক থাকে, আর যদি তোমাদের জয়ের দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ তোমরা সাফায়াত পাবে। কতটুকু পরিমাণ ঈমান? জয়ের দানা, জও বুঝেন তো, জব, হ্যাঁ, তার চাইতে যদি কম হয়, হাদিসটা বলি দিই কত পরিমাণ হবে। শেষ করে আমি ভাবছি শেষ করতে বলছি। কটা বাজলো? 11:30। কতক্ষণ বলতে হবে? 12টা। 12টায় শেষ করবো। হ্যাঁ ঠিক আছে তাহলে। আর আপনার বলে হচ্ছে একটা হাদিস বলে দিই, দিয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ 12টায় শেষ করবো। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সাহাবা से निकालो पाक नबी मुहम्मद हरदम जबान शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, সাহাবারা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আছে, প্রত্যেক নবীর জন্য আমার আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দান করেছে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আমার আল্লাহ স্পেশাল দোয়া দান করেছে। ওই দোয়াটা পৃথিবীর জমিনে সব নবী করে চলে গেছে। আদম নবী দোয়াটা চাইবেন না, শীষ নবী চাইবেন না, নূহ নবী চাইবেন না, হুদ নবী চাইবেন না, লূত নবী চাইবেন না, সালেহ পয়গম্বর চাইবেন না, আইয়ুব পয়গম্বর চাইবেন না, আপনার দাউদ পয়গম্বর চাইবেন না, সুলাইমান পয়গম্বর চাইবেন না, হিলকিস পয়গম্বর চাইবেন না, হযরত মুসা কালিমুল্লাহ চাইবেন না, ঈসা রুহুল্লাহ চাইবেন না, ইব্রাহিম পয়গম্বর চাইবেন না, ইসহাক পয়গম্বর চাইবেন না, ইসমাঈল পয়গম্বর চাইবেন না। এই করে যত নবী এসেছে সব নবী আপনার দোয়াটা দুনিয়ায় করে গেছে। আর আখিরাতে আমি আল্লাহ রাসূল দোয়াটা রেখে দিয়েছি উম্মতের জন্য। আমি উম্মতের দরদে নবী, তোমাদের ভিতরে যদি একটা জয়ের দানা পরিমাণ ঈমান থাকে, আমি আল্লাহ পাকের পয়গম্বর ওই আপনার মাকামে মাহমুদের সিজদায় পড়ে আমার উম্মত উম্মাতানিকে পার করব।
আমার আল্লাহ পাক বলেছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বলে হাবিব আপনাকে আপনার প্রভু এমন এক জায়গায় দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। আমার নবীজি হাসরের ময়দানে ওই আরশে আপনার মনে হচ্ছে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবে। আর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনার উম্মত উম্মতারির জন্য আমি আপনার মনে হচ্ছে ওয়াদা করেছি আপনি যা চাইবেন তাই দেব। আল্লাহর নবী বলেছে লম্বা হাদিস বাবা বলার সময় নাই, লাস্টটুকু বলি। হযরতে আদম পয়গম্বর কি বলবে, হযরতে নূহ পয়গম্বর কি বলবে, সব পয়গম্বরের কথাটা এই হাদিসের মধ্যে আপনার লেখা আছে। শেষ পর্যন্ত আমার নবীর কাছে যাওয়া হবে। আমার নবী বলছে ফায়াতুনি, সবাই আমার কাছে যখন আসবে আকুলু আনালাহ, আমি বলবো এসো এসো আমি তোমাদের জন্য আছি। ওরে আপনার বাপ হারা মা হারা, আপনার এতিম আমার আপনার উম্মত উম্মতানি, যেখানে বাপ মার আপনার শ্বশুর শাশুড়ি, যেখানে বউ বেটা সবাই পার হয়ে ছেড়ে যাবে, কোন নবী দায়িত্ব নেবেন না। সেই জায়গায় আপনি আমি যখন আপনার ঘোরাঘুরি করার পরে শেষে যখন নবীর কাছে যাব, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আপনার ফা আকুলু আনালাহা, এসো আমি তোমাদের জন্য আছে। আমার নবী ডাক দিয়ে বলবে আমার সাহাবারা এসো আমার কাছে আসো, আমার উম্মত বর্গরা এসো আমি তোমাদের জন্য আছি। আপনি আমি ডাক দিয়ে বলবো ও আল্লাহর পয়গম্বর আপনার ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী বলে আমি তখন দৌড়াতে লাগবো, আল্লাহ আমাকে দান করেছে মাকামে মাহমুদ, সেই দিকে দৌড়াবো। আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আল্লাহর প্রশংসা করতে করতে যাব। আল্লাহর প্রশংসা করতে করতে নবী মাকামে মাহমুদে চলে যাবে। নবী বলে ফাকিরুলাহু সাজিদান, মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার চোখ দিয়ে জল ঝরবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনাকে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক ওয়াদা করেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ পাক এতটাই দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। কেন চোখের পানি ছেড়ে কান্না করেন? নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানি মাথার উপরে সূর্য সহ্য করতে পারছে না। একদিনের লম্বা হচ্ছে 50,000 বছরের সমান। বুখারীতে আরেকটা হাদিস এসেছে একদিনের লম্বা দুনিয়ার দিনকে আপনার 1 লক্ষ বছর যতদিন করা হবে এত আপনার বড় লম্বা হবে। 7 দিন হাসরের ময়দান থাকবে, সবাই আপনার ছটফট করবে। আল্লাহর নবী বলবে আল্লাহ আমি আপনার বলা হয়েছে আমার উম্মত উম্মতানির আপনার কষ্ট সহ্য করতে পারি না, এর জন্য আল্লাহ পাক তোমার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহ বলবে হাবিব এ আমার বন্ধু আর আপনি কান্না করবেন না, এইভাবে চিৎকার করবেন না, আপনার চোখের পানি ছেড়ে আপনি আমার আরশ আপনার বলা হয়েছে মাকামে মাহমুদ ভেজাবেন না। ওগো হাবিব আপনি মাথা উঠান, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বলে হাবিব আপনার মাথা উঠান, আপনি মাথা উঠান। আল্লাহর নবী বলে আমি মাথা উঠাতে চাইবো না। আমার আল্লাহ ওয়াদা করে বলবে হাবিব আপনি মাথা উঠান, কুল আপনি বলেন তাসমাও শোনা হবে, আপনি যা বলবেন আজ আপনার তাই আপনার বলা হয়েছে শোনা হবে। আপনি যেটা বলবেন আমি আল্লাহ সেটাই শুনবো। সাল আপনি চান তো তাও দেওয়া হবে, আপনি যা চাইবেন হাবিব আমি আল্লাহ তাই দেব। এবং আপনার বলে হাতে ইসফা আপনি সাফায়াত করেন তো আপনার সাফায়াত কবুল করা হবে। আল্লাহর নবী বলে তখন আমি বলবো আল্লাহ ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। যে নবী কবরে এসে দেখা দিবে হাসরের ময়দানে, যে নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে মাকামে মাহমুদকে ভিজিয়ে দেবে, ওই নবীর নির্দেশ মানতে পারবো না, তাহলে নবী কি করে চিনবে বলুন? আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মত উম্মত আল্লাহ
আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। হাদিস শরীফে এসেছে, নবী বলছে ঈসা নবী আর ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে একদিন হাত তুলে বলছে, আল্লাহ আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই, আর যারা কলমা পড়েনি ওদের উপরে তুমি কেমন ব্যবহার করবে এটা তোমার ব্যাপার। আর আমার নবী বলছে, আল্লাহ যারা আমার হয়ে গেছে তারা তো আমারই, আর যারা এখনো আল্লাহ জান্নাতি হতে পারেনি, আমার হয়নি, তাদেরকে আমার গুনাহ ক্ষমা করে দিন। আমার দরদি নবী, বিশ্ব নবী আপনার বলে আছে পৃথিবীর জমিনে যেমন আপনার উম্মতের জন্য কান্নাকাটি করলেন, হাসরের ময়দানে সিজদায় পড়ে ওইভাবে কান্নাকাটি করবেন। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব মাথা ওঠান। নবী বলবেন, না না না, ও আল্লাহ তুমি আপনার বলে আছে আমার উম্মতের কি করবা? আল্লাহ ওয়াদা করবে, নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আমার উম্মতের কি হবে? ফায়ুকালু, আল্লাহর তরফ থেকে ঘোষণা বলে, হাবিব ইনতালিক, আপনি চলে যান ওই আপনার হাসরের ময়দানে। ফাখরুজ, আপনি বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব গো, আপনি চলে যান হাসরের ময়দানে, আর আপনার উম্মত উম্মতানিকে দেখে তাদের ঈমান যদি জয়ের দানা পরিমাণ হয়, তাকে আপনি বেছে বেছে সাফায়াত করার পরে জান্নাতে নিয়ে যান। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আমি তাই করব মুসলমান। আপনার বারে হাসরে আপনার ময়দানে চলে যাব, আমার উম্মত উম্মতানে আপনার দিলের দিকে দেখব কার আপনার ঈমান আছে, জয়ের দানা পরিমাণ হবে, আমি আপনার তাকে ধরব আর আপনার সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই করে আপনার হয়ে যাবে। সুম্মা উদু, আবার নবী আবার আসবে, আবার আপনার বলা হয়েছে মাকামে মাহমুদে আপনার কাছে দাঁড়াবে। আপনার বলা হয়েছে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আল্লাহর প্রশংসা করবে। ফাকিরুলাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ আমার বন্ধু, এ আমার হাবিব, আবার সিজদায় পড়ে কেন তুমি কান্না করো? আল্লাহ পাককে আবার বলবে, আল্লাহ আমার উম্মত উম্মতের আপনার কি হবে? এইভাবে তিনি কান্না করবে। আবার আল্লাহ একই কথা বলবে, ইয়া মুহাম্মাদির ফারাসাকা, হাবিব আপনার মাথা উঠান, আপনি বলেন কুল, যা বলবেন তাসমাও শোনা হবে, আপনার সাল যা চাইবেন তো তাও দান করা হবে। ইসফা সাফায়াত করেন তো সব আপনার সাফায়াত কবুল করা হবে। আল্লাহর নবী বলবে, ফাকুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মত আপনার বাকি আছে, আমার উম্মত এখনো আপনার হাসরের ময়দানে কান্নাকাটি করে। আমার আল্লাহ বলবে, ফায়ুকালু ইনতালিক ফাখরুজ মান কানা ফিল, আপনার মান কানা ফি কলবিহি মিসকালা, আপনার মিসকালা জাররাতিন খারদারাতিন মিনাল ঈমান। হাবিব গো, আপনি চলে যান আপনার হাসরের ময়দানে, আর তাদেরকে ধরেন আর বেছে বেছে সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। যাদের অন্তরের ভিতরে একটা রায়ের দানা পরিমাণে, শস্যের দানা পরিমাণে ঈমান আপনার থাকবে, নবী তাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আবার নবী হাসরের ময়দানের দিকে তাকাবে, আবার কিছু মানুষ কান্না করবে, আবার নবী সিজদায় যাবে। এইভাবে আবার চলতে থাকবে। বাবা আমার নবীকে আল্লাহ পাক বলবে, আবার বলে, হাবিব আবার কেন কান্না? বলে, আল্লাহ এখন আমার উম্মত উম্মতানি আছে, আমার নবী আপনার বলা হয়েছে যখন দাবি করবে, আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসবে, হাবিব আল্লাহর আপনার বলা হয়েছে ঘোষণা আবার চলে আসবে। বলে, বন্ধুগণ, আপনার উম্মত উম্মতানির ভিতরে যদি রায়ের অর্ধেক দানা পরিমাণ ঈমান থাকে, তাকে আপনি সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যান। শেষ পর্যন্ত আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার উম্মত উম্মতানি আপনার কলমা যারা পড়েছে, আল্লাহর পাকের তরফ থেকে ঘোষণা আসবে। বলে, বন্ধু, বলে আমার হাবিব মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবি, যারা অন্তর থেকে একবার কলমা পড়ে নিয়েছে, তাকেও সাফায়াত করে আল্লাহর আমার জান্নাতে নিয়ে যান। নবী সাফায়াতে কুবরা করে দেবেন। নবী বলে, সাহাবারা আমি সাফায়াতের দরজা ওপেন করব, করার পর শুধু আমি করব না। হযরত ওসমান গনি বর্ণনা করেন, আন উসমান ইবনে আফফান ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিনি বললেন, আমি শুধু করব তাই নয়, আমার হাত দিয়ে আপনার সাফায়াতের দরজা আপনার ওপেন হবে, আর প্রত্যেকটা নবী আপন আপন উম্মতকে সাফায়াত করবে, এবং প্রত্যেকটা আলিম তাদের মুকাল্লিদকে সাফায়াত করবে, এবং প্রত্যেকটা শহীদ তারা তাদের ভক্তদেরকে সাফায়াত করবে।
আর এরা বলছে সাফায়াত আপনার বলা হচ্ছে নবী করতে পারবে না। নবী নিজের সাফায়াতের ব্যাপারে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে, ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই হারামের আওলাদ এই আপনার সাফায়াতের হাদিসগুলোকে সবটাকে আপনার বলে আছে অস্বীকার করে বলছে। নবীকে যখন জিজ্ঞেস করবে ওগো আমার হাবিব আপনার আমলনামা দেখান, তো নবী নাকি নিজের আমলনামা দেখাতে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী বলছে আমি করব, প্রত্যেকটা নবী করবে, প্রত্যেকটা আলিম করবে, আপনার যারা হাক্কানি আলিম করবে এবং শহীদগণ করবে। শুধু তাই নয়, নবী বলছে একটা হাদিসে পরে এই আমার সাহাবারা আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে এতটা ঈমান জাজবা হবে যে আপনার বলে হচ্ছে ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার একজন উম্মত একটা বিশাল বড় জামাতকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন। একটা বিশাল বড় জামাতকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আবার আপনার বলা হচ্ছে আমার কিছু উম্মত থাকবে যারা সাফায়াত করে একটা আপনার গোত্রকে জান্নাতে নিয়ে যাবে সাফায়াত করে। আমিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আমার কিছু উম্মত থাকবে যারা একজন ব্যক্তি একটা ছোট্ট জামাতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সব শেষে সব কম দরজার যদি উম্মত হয় মিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, একজন ব্যক্তি একজনকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন। জান্নাতে নিয়ে যাবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ এই জান্নাতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নাই, আমার একজন উম্মত হবে এমন একজন আপনার জাজবা বাড়া আমার উম্মত থাকবে, উম্মতানি থাকবে যে একটা বনি ইসরাইল গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আদখুলুল জান্নাতা বিসাফাতি রাজুলুন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম, এ আমার সাহাবারা আমার উম্মতের মধ্যে একজন আল্লাহর বান্দা যিনি সাফায়াত করবে, তো বানি তামিম গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করে সে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই কথাটা বললেন। ইনি কে তিনি উল্লেখ করেনি, নামটা নবী আমার বলে যান। আরবের বুকে একটা গোত্রের নাম হলো বানি তামিম। এই বানি তামিম গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আল্লাহর নবীর একজন উম্মত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ব্যক্তিটা? উঠান হাদিসের আপনার ব্যাখ্যা। মুহাদ্দিসিন ইকরামগণ বলছে এই ব্যক্তিটা, অধিকাংশ আলিম বলছেন হযরত ওসমান গনি, আর অধিকাংশ আবার কিছু আলিম বলতেছে এই ব্যক্তির নাম হলো ওয়াইস করনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন আবু বকর, ওমর, ওসমান গনি, আলী তোমরা দাঁড়িয়ে যাও, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিব। ওগো নবীজি কি বলতে চান? এই যে জুব্বাটা নিয়ে নাও, আমার ইন্তিকালের পরে ইয়ামিন প্রদেশে যাবে, ওমর তুমি আপনার রাজত্ব করবে, আমার ভক্তকে জুব্বাটা দিয়ে আমার উম্মতের জন্য দোয়া চাইবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ আফজালু নাসু বাদাল আম্বিয়া, সমস্ত মানুষের উপরে নবীদের পরে আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। ওগো নবী আপনার সোহবতে আপনার কাছে থাকলাম, জুব্বাটা তো আমারই পাওয়ার দরকার ছিল, এটা তার চিন্তা ভাবনা ছিল। ওমর চিন্তা ভাবনা করলো, আমার নবী বলেছে নবী আসার দরজা বন্ধ না হলে ওমর তোমাকে আল্লাহ নবী বানাতো, এটা তার চিন্তা ভাবনা। ওসমান গনি মনে মনে চিন্তা করে আল্লাহর নবীর কাছে দুইবার জান্নাত কিনেছি। হযরত আলী মনে মনে চিন্তা করে আমার নবী তো আমার সম্পর্কে বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি আপনার জ্ঞানের শহর, সেই শহরের দরজা হযরত আলী। অথচ আমার নবী আমাদেরকে বাদ দিয়ে কোন ভক্তকে আপনার দিবে, তাকে কি আপনার চেনা যায়? আল্লাহর নবীকে হযরত ওমর বললেন, নবী গো ওই ভক্তটা প্রেমিক, আপনার যে আশিক আছে ওকে আপনার সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী বললেন বাহ্যিকে কোনোদিন দেখা হয়নি, তবে আমার বড় ভক্ত, আমি তার জন্য জুব্বাটা রেখে দিলাম। আল্লাহর নবীর সাহাবারা পৃথিবীর জমিনে
হযরত আপনার বারে হচ্ছে ওয়াইস করণীর কথা শুনলেন। ওমর ডাক দিয়ে বললেন, নবীজি আপনার ভক্তকে কি করেছেন আমি দেখিনি। নবী হাতটা বাড়িয়ে বললেন, আমার ওমর হাতের দিকে লক্ষ্য করো, এই হাতের দিকে যদি শুভ্র রেখা তুমি দেখতে পাও তাহলে তুমি জানবে সেই হচ্ছে আমার পাকা ভক্ত ওয়াইস করণী। আল্লাহর নবী হাত দেখিয়ে হযরত ওয়াইস করণীর চিহ্ন দিলেন। যাই হোক, বিশাল বড় ঘটনা, কিন্তু বলার সময় নাই কোন ব্যক্তি তার জন্য বলতে বাধ্য হলো। আল্লাহর নবী ইন্তিকাল করলেন। আপনার হযরতে ওমর ফারুক যখন গদিতে অধিষ্ঠিত হয়ে গেলেন, আল্লাহর নবীর কথা স্মরণ হইল। আমার নবী বলেছেন, ওমর তুমি খেলাফতের আমলে তুমি ইয়ামিন প্রদেশে যাবে, আমার ভক্তকে জুব্বাটা আপনার দাবার পরে আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য দোয়াটা আপনার চাইবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হযরত আলীকে নিয়ে ইয়ামিন প্রদেশে আপনার হাঁটতে আরম্ভ করলেন। ওখানে যাবার পরে বাজার শহরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা বান্দি তোমরা বলে দাও এখানে কি আপনার ওয়াইস করণী বলে কে আছে? সবাই বলল জানি না, আমরা চিনি না, কারণ অত পপুলার আপনার বাজারে ছিলেন না। ইনি জঙ্গলে থাকতেন, আপনার জঙ্গলে আপনার পশুপালন করতেন, ওখানে যেখানে রাত সেখানে কাজ হয়ে যেতেন, শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য জিন্দেগি কাটাতেন। আল্লাহর পাগল ওয়াইস করণী তিনি বাজার শহরে তেমন যেতেন না, মাথা উস্কো খুস্কো, সব সময় আল্লাহর প্রেমে বিভোর। খুঁজে পাওয়া গেল না, শেষ পর্যন্ত করণ শহরে আসা হলো। সেখানকার মানুষকে জিজ্ঞাসাবাদ করতে করতে জানা গেল, হ্যাঁ একটা মানুষের খোঁজ পাওয়া যায়, তবে মানুষের সঙ্গে অত মিশে না, ওই জঙ্গলের দিকে থাকে, ছাগল চড়ায়। আল্লাহর মহান আপনার ওলি ওয়াইস করণী একজন তাবী, তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন, নবীর প্রেমিক আশিক, জঙ্গল আছে। হযরত আবু বকর এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন ঢুকলেন, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সন্ধান পেলেন। জিজ্ঞেস করলো তোমার নাম কি? তিনি বলেন আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। বলে ওটা আমি বলিনি, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আপনার নামটা কি, কি ধরে ডাকে? বলে আমার নাম ওয়াইস। বলে আপনার কি বলেছে নবী এই জুব্বাটা দিতে? উনি বললেন আপনি নবী দিতে বলেছে, আমি আমাকে নাই, তারে দেখেন অন্য কোনো ব্যক্তি হবে। বলে না, আপনি হাতটা দেখান। হাত দেখালো, হাতে দেখা গেল শুভ্র রেখা। সঙ্গে সঙ্গে হযরতে ওমরে ফারুক আজম বুঝতে পারলেন নবী যার কথা বলেছিলেন, যাকে দেখিয়েছিলেন, এই জুব্বা দেওয়ার পর